একটা রিপোর্ট জি কর কাণ্ডকে ঘুরিয়ে রেখে দিল। তিলোত্তমার সঙ্গে ধস্তাধস্তি, ধর্ষণ সবটাই হচ্ছে জি করের বাইরে নাকি অন্য কোথাও। জি কর হাসপাতালের সেমিনার রুমকে ক্রাইম সিন হিসেবে শুধুমাত্র সাজানো হয়েছিল। বড়সড় ধাক্কা খেলো নির্যাতিতার পরিবার। সিবিআই এতদিন কি করলো? তর্কযুদ্ধ পরিবারের সঙ্গে। সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও নতুন করে শুরু জি কর কাণ্ডের তদন্তে নয়া মোড়। কলকাতা পুলিশের থেকে ভরসা উঠেছিল, আর সিবিআই তদন্ত নিয়ে নির্যাতিতার বাবা মায়ের ক্ষোভের আঁচ মেরেছিল গত 10ই ডিসেম্বরই। জি কর মামলায় সিবিআই এর তদন্তের ওপর আর ভরসা রাখতে পারছেন না নির্যাতিতা মহিলা চিকিৎসকের বাবা মা। তাই আরও বিশদ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। আর কেন যে ভরসা রাখতে পারছেন না পরিবার, কার্যত এবার সেই কারণটাই সামনে চলে এলো। সিএফএসএল রিপোর্ট সবটা ঘুরিয়ে দিল। সামনে এলো মোড় ঘোরানো তথ্য। সেমিনার হল মানে যেখান থেকে দেহ উদ্ধার হয়েছিল তিলোত্তমার, সেটা কি আদেও ঘটনাস্থল, নাকি অন্য কোনো জায়গায় খুন আর ধর্ষণের ঘটনা ঘটানো হয়েছিল? কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরির বিস্ফোরক সেই রিপোর্ট ঘিরে কার্যত তোলপাড় চারিদিকে। তিলোত্তমার সঙ্গে অভিযুক্তের ধস্তাধস্তির চিহ্ন বা প্রয়োজনীয় প্রমাণ সেমিনার রুমের ঘটনাস্থলে মেলেইনি। উল্লেখ ওই সিএফএসএল এর রিপোর্টে। তবে কি আদেও সেমিনার রুমে কোনো ঘটনাই ঘটেনি? আসলে কি ঘটেছিল নির্যাতিতার সঙ্গে? শুধু সঞ্জয় রায় নয়, সিবিআই এর তদন্তে ভুল তথ্য সঙ্গে আরও কেউ ছিল? ফের নতুন করে প্রশ্নগুলো মাথা চাড়া দিয়ে উঠছে। কিন্তু কেন এতদিন পর নতুন করে এই বিষয়গুলো সামনে কেন উঠে আসছে? সূত্রের খবর, গত 14ই অগস্ট দিল্লি থেকে আসেন সিএফএসএল এর বিশেষজ্ঞরা। তারা পৌঁছন চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলে। ঘটনাস্থল খুঁটিয়ে পরীক্ষা করেছিলেন তারা। করিডর থেকে লিফট 3 ঘন্টা 40 মিনিট ধরে পরীক্ষা করেন তারা। বিশেষজ্ঞদের একটাই উদ্দেশ্য ছিল এই ঘটনা কিভাবে ঘটেছে তার কোনো সূত্র পাওয়া যায় কিনা। কিন্তু না, সিবিআইকে দেওয়া রিপোর্টে সিএফএসএল জানিয়ে দিয়েছে সেমিনার রুমে ধস্তাধস্তির কোনো চিহ্নই মেলেনি। শুধুমাত্র ম্যাট্রেসের মাথা আর পেটের নিচের জায়গায় রক্তের দাগ মিলেছে, যা থেকে স্পষ্ট নির্যাতিতার দেহ অন্য কোনো জায়গা থেকে নিয়ে এসে ম্যাট্রেসে শোয়ানো হয় এমনটাই বোঝা যাচ্ছে। ফলে খুব স্বাভাবিকভাবে নির্দিষ্ট ওই জায়গা দুটোতে শুধুমাত্র ওই রক্তের দাগ মিলেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ফরেন্সিক বিশেষজ্ঞ অজয় গুপ্ত বলছেন, যেখানে মৃতদেহ ছিল বলা হয়েছে আর ম্যাট্রেসের যে সমস্ত দাগ চিহ্ন দেখা গিয়েছে, এই দুটোর সঙ্গে ময়নাতদন্তের রিপোর্টে যে সমস্ত আঘাত দেখা গিয়েছে তার কোনো সামঞ্জস্যই নেই। তাই সন্দেহ হচ্ছে এটাই কি সিন অফ ক্রাইম। আর যখনই এই ব্যাপারটা সামনে চলে এসেছে, তখনই গোটা রাজ্য জুড়ে ফের জি কর কাণ্ডের তদন্তের গতি প্রকৃতি, সিবিআই এবং কলকাতা পুলিশের ভূমিকা, এই সব নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে মঙ্গলবার সকাল 11টা নাগাদ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ বসে হাইকোর্টে। শুরু হয় নির্যাতিতার বাবা মায়ের আবেদনের শুনানি। সেখানেই নির্যাতিতার পরিবারের আইনজীবীকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্ন, দেশের সর্বোচ্চ আদালত এই মামলা দেখছে, এখন কেন আপনার বক্তব্য শুনবো? এরপরই সুপ্রিম কোর্টের নজরদারিতে জি করের তদন্ত চলছে কিনা সে বিষয়ে ভিন্ন মত উঠে আসে সিবিআই এবং নির্যাতিতার পরিবারের। কারণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সিবিআই জানায় তদন্ত চলছে সুপ্রিম কোর্টের নজরদারিতে। অন্যদিকে পরিবারের বক্তব্য তা সঠিক নয়। এমন অবস্থায় নির্যাতিতার পরিবারকে হাইকোর্টের একক বেঞ্চ জানিয়ে দেয় ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট থেকে ব্যাখ্যা নিয়ে আসার জন্য তদন্ত আদালতের নজরদারিতে চলছে কিনা সে বিষয়টা স্পষ্ট হওয়ার পরই এই আবেদন শোনা হবে বলে জানান বিচারপতি ঘোষ। তিনি বলেন, এই মামলা শুনতে অসুবিধা নেই, কিন্তু ব্যাখ্যা থাকাটা প্রয়োজন। তাই মামলাকারীর আবেদনের গ্রহণযোগ্যতা ব্যাখ্যা নিয়ে আসার জন্য বলেছেন বিচারপতি। ফলে কি ব্যাখ্যা আসে, তারপর হাইকোর্ট এই গোটা ঘটনায় কি শোনায়? সিবিআই বা এতদিন ধরে তদন্ত করে ক্রাইম অফ সিন নিয়ে কিছু বুঝতে পারল না কেন? এখন সেসব জানার দিকেই নজর গোটা রাজ্য তথা দেশের মানুষের। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।